হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের জিলেটের রেজাল্ট বেরিয়ে গেছে, বাট এখনও স্যার কাউন্সেলিং কবে শুরু হবে বা র্যাঙ্ক সিট ম্যাট্রিক্স আমাদের কবে আসবে, র্যাঙ্ক তো বেরিয়ে গেল। তো যাই হোক, এই সমস্ত কথা এখন কিছু করার নেই, মানে বুঝতেই পারছো এখনও নোটিশ কিচ্ছু পাইনি আমরা। আমি যতদূর জানতাম যে লাস্ট উইক বেরোনোর কথা, বাট লাস্ট উইকেও বেরোয়নি। এই উইকে দেখা যাক কী হয়, বাট আমরা আপাতত কোনো আপডেট দিতে পারছি না, দুঃখিত। তো আজকের যে ভিডিও টপিকটা, লাস্ট ইয়ার যাদবপুর ইউনিভার্সিটিতে 2025-এর কাট অফস কত গেছিলো, কত র্যাঙ্কে কোন কলেজ লাস্ট কে কোথায় পেয়েছে, আমরা একবার একটু দেখে নেব, তাহলে কি আমাদের একটা ছোট্ট আইডিয়া থাকবে। ওকে, তো এটাই আজকের টপিক। তো ডিটেলস ভিডিওতে যাওয়ার আগে সবাইকে বলো, যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। জিলেট 2028 এবং জিলেট 2027, 2027-এর অনলাইন অফলাইন ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনলাইন ব্যাচ আমাদের ইজি টু লার্নিং অ্যাপ থেকে পেয়ে যাবে, সিগমা ব্যাচ 6,000 টাকা প্রাইস আছে, এবং অফলাইন ব্যাচ যাদবপুরে হচ্ছে 9,000 টাকা প্রাইস আছে। তোমরা যারা যারা ভাবছো অফলাইন পড়তে চাও, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাডমিশন নিয়ে নাও। 3 উইকস রানিং ব্যাচ, কিন্তু 3 সপ্তাহ হয়ে গেল স্টার্ট হয়েছে। আর 2028 আগস্টের 15 তারিখ থেকে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, অনলাইন অফলাইন। অফলাইন এটা বেলঘড়িয়াতে হবে এবং অনলাইন তোমরা অ্যাপের মাধ্যমে পড়তে পারবে। ওকে, তো যাই হোক, যাদের যাদের দরকার অবশ্যই আমার নাম্বার সবাই জানো, তোমরা আমাকে কল করে নিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, তো চলো আমি একবার দেখে নিই। দিস ইজ দ্য জিলেট 2000, দেখো এখানে সবগুলোই আছে, 2024, 25, 23 সবগুলোই আছে, তোমরা চাইলে দেখতেই পারো, কিচ্ছু না, এমন কোনো রকেট সায়েন্স নয়। wbjwb.nic.in/gilet2/ এটা লিখে সার্চ করবে, দেখতে পাচ্ছ লেখাটা, স্ক্রিনশট নিয়ে এটা লিখে সার্চ করলে তোমরাও দেখতে পারবে। ওকে, তো আমি 2025-এর আগে একটু দেখে নিই যে যাদবপুরে আমাদের লাস্ট কত র্যাঙ্কে গেছে। ওকে, আমি একদম রাউন্ড 2 দেখব। রাউন্ড 1 দেখলে তো সেটা ভালোভাবে বোঝা যায় না, রাউন্ড 2 দেখব, লাস্ট কাট অফসটা আমি দেখব লাস্ট। ঠিক আছে, অল ইনস্টিটিউট বলতে আমরা মেনলি যাদবপুর দেখব, যাদবপুর ইউনিভার্সিটি। তোমাদের যদি ডিমান্ড থাকে যে স্যার আপনি বাকিগুলোও নিয়ে আসবেন, ডেফিনেটলি আমি নিয়ে আসবো। অল প্রোগ্রামস, অল ক্যাটাগরি, ব্যাস। এবার দেখতে পারো আমি সমস্ত ডিপার্টমেন্টই এখানে আছে। ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং রাউন্ড 2 প্রথমেই যদি দেখো, ওকে, রাউন্ড 2 এটা হোম স্টেট, ওবিসি বি, না একটা কাজ করি, প্রোগ্রাম ওয়াইজ আমরা সার্চ করি। ঠিক আছে, প্রোগ্রাম ওয়াইজ যদি দেখি, দেন হচ্ছে ফার্স্ট আমি কম্পিউটার সায়েন্সটা দেখছি। রেকর্ড নট ফাউন্ড, বাবা গো, কেন গো রেকর্ড নট ফাউন্ড আসছে কেন বলো তো, কেন রেকর্ড নট ফাউন্ড আসছে? কারণ প্রথম রাউন্ডেই সব সিট ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, কম্পিউটার সায়েন্সে যাদবপুর রাউন্ড 2-তে আমাদের ইনফরমেশন টেকনোলজি যেই সিট হোম স্টেট এসসিতে ওপেনিং র্যাঙ্ক গেছে 138, একটাই সিট ছিল তার মানে রাউন্ড 2-তে যাওয়ার মতো, এবং সেটা 138 এসসি। এবার তোমরা বলবে যে স্যার এটা এসসি র্যাঙ্ক না জিএমআর র্যাঙ্ক? দিস ইজ আ জিএমআর র্যাঙ্ক। এটা হচ্ছে জিএমআর র্যাঙ্ক, মানে জিএমআরে যে ছেলেটা 138 র্যাঙ্ক করেছে সে এটা পেয়েছে, এসসি র্যাঙ্ক নয়। ওকে, এসসি র্যাঙ্ক কম হবে আরও। দেন হচ্ছে আমরা একটু একটা কাজ করি, দাঁড়াও, এটা অল প্রোগ্রামসই করি, নাহলে ব্যাপারটা হচ্ছে যে একটা একটা করে টাইম লেগে যাবে অনেকটা। সিভিলে 2টো সিট ছিল, মানে সেকেন্ড রাউন্ডের জন্য। ওবিসি বিতে ক্লোজিং র্যাঙ্ক দেখো তোমরা 459-এ, এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের এটা হচ্ছে ওপেনে, মানে জেনারেল র্যাঙ্ক 62-তে ক্লোজ হয়ে গেছে। ইলেকট্রিক্যালে 204 এসসিতে,
এসটিতে 1124, মানে বুঝতে পারছো এসটি সার্টিফিকেট থাকলে বিরাট ব্যাপার ভাই, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের ইনফরমেশন টেকনোলজি 138 আমরা এক্ষুনি দেখলাম। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ওবিসি বি 91-এ ক্লোজ হয়েছে, ওবিসি বি। এসটিতে আমাদের 860-তে ক্লোজ হয়েছে এসটি র্যাঙ্ক। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এসসি র্যাঙ্ক 271-এ ক্লোজ হয়েছে। দেন হচ্ছে প্রিন্টিং টেকনোলজি, 225-এ ক্লোজ করেছে তোমার ওপেন, মানে হচ্ছে জেনারেল ক্যাটাগরি। প্রিন্টিং টেকনোলজি এসসিতে 701, তো একটাই পেজ আছে। আমি একবার তোমাদেরকে এটাই বলবো, আর রাউন্ড 1টাই চলো একবার দেখি। তার কারণ আমি তোমাদের বলি, তার কারণ প্রথম রাউন্ডেই যাদবপুরে সব সিট ফিল আপ হয়ে যায়, তো এটা হচ্ছে মেন কারণ, ঠিক আছে। দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যদি দেখি, ওবিসি এ 190, ওবিসি বি 178, ইডাব্লিউএসে 471, ইডাব্লিউএসে আমারই এক স্টুডেন্ট ইলেকট্রনিক্স লাস্ট ইয়ার, মানে ইআইতে সে কিন্তু 3500 র্যাঙ্কেও ভর্তি হয়েছে। লাস্ট ইয়ার না, তার আগের বছর 2024-এ, ঠিক আছে। এবার ইডাব্লিউএস জিনিসটা বানাতে একটু সমস্যা, বানাতে পারলে কিন্তু ভাই আলাদাই ব্যাপার হয়ে যাবে। তাহলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে সবগুলোই দেখিয়ে দিলাম, ওবিসি এ, বি, ইডাব্লিউএস, ওপেন, এসসি, এসটি, আই থিঙ্ক ক্লিয়ার। এবার ইলেকট্রিক্যালে ওবিসি এতে 42, ওবিসি বি ওপেনে 38-এ ফার্স্ট রাউন্ড ক্লোজ করেছে, ওকে। দেন হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ক্লোজিং র্যাঙ্ক যদি দেখি, এসসি এসটি 147, এসটিতে 860 ইলেকট্রিক্যাল। দেন ইনফরমেশন টেকনোলজি ওবিসি এ বি 35-25, ইডাব্লিউএসে 52, ওপেন, আর ওপেন মানে হচ্ছে ইউআর জেনারেল। ইনফরমেশন টেকনোলজি 18। লাস্ট ইয়ার আমাদের এক স্টুডেন্ট 20 র্যাঙ্ক করেও কিন্তু আইটিও পায়নি, ঠিক আছে। এবার তোমরা ডিপার্টমেন্ট চেঞ্জ করে, কম্পিউটার সায়েন্স বা আইটি মানে ডিপার্টমেন্ট চেঞ্জ করে কম্পিউটার সায়েন্স বা আইটিতে আসার আগে একবার একটু ভাববে। মার্কেট খুব ভালো বা এরকম কোনো ব্যাপার নেই, তো বর্তমানে মার্কেট কিন্তু স্যাচুরেশনের দিকে যাচ্ছে, কোরের মার্কেট আস্তে আস্তে উঠছে, তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। আমার গাইড করা দরকার, আমি গাইড করে দিলাম। মেকানিক্যালেও দেখো 80, ওবিসি এ বি 80, 62, ইডাব্লিউএস র্যাঙ্ক দেখো সবসময় কিন্তু 384। সেখানে আমরা যদি মেকানিক্যাল জেনারেল দেখি, ওপেন র্যাঙ্ক 61-এ কিন্তু ক্লোজ হয়ে গেছে মেকানিক্যাল, ঠিক আছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 166, ওপেন যদি দেখো 114-তে ক্লোজ হয়েছে। তো যাই হোক, তোমরা একবার একটু দেখে নেবে ব্যাপারটা। এটা আমার একটা অ্যাওয়ারনেস টাইপ ভিডিও, তোমরা একটু দেখে তাহলে বুঝতে পারবে, একটা মেন্টাল প্রিপারেশন তোমাদের থাকবে যে হ্যাঁ আমি এটা পেতে পারি। এবার কি হয়, সিট ম্যাট্রিক্সে প্রতি বছর একটু 19-20 চেঞ্জ হয়, কখনো ইলেকট্রিক্যালে 10টা সিট বেরোয়, কখনো 9টা, কখনো 8টা, তো এরকমভাবে সিট ভ্যারিয়েশন থাকে। অ্যাকচুয়ালি এই সিটগুলো কি হয় দেখো, 10% সিট রিজার্ভ থাকে ফর এসসি, ভুল বললাম, জিলেট দিয়ে। ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি যাদবপুরে WBJEE দিয়ে 60খানা সিট আছে, সেটা সেকেন্ড ইয়ারে ল্যাটারালদের জন্য 10% সিট রাখা হয়, মানে জিলেট দিয়ে মেকানিক্যালে 6টা ফ্রেশ সিট থাকবে। এবার 6টার জায়গায় 9টা বা 10টা কী করে হচ্ছে, যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট ইয়ার ড্রপ করে দেয়, এবারে ফার্স্ট ইয়ার পড়তে পড়তে দেখা গেলো আইআইটি পেয়ে গেছে, যাদবপুর ছেড়ে দিল, বা ওর যাদবপুর ভালো লাগছে না, আরও ভালো কোনো কলেজ বা বাইরে চলে গেছে বা মেডিকেলে পড়ছে, এই যে সিটগুলো যেগুলো ফার্স্ট ইয়ারের পরে ফাঁকা থেকে যায়, সেই সিটগুলো আবার ল্যাটারাল দিয়ে ফিল আপ হয়। তো এই জন্য কী হয়, সিটের ভ্যারিয়েশন হয়। কথাটা বোঝা গেল ব্যাপারটা? তো এইটাই কিন্তু মেন কারণ। তো যাই হোক, আমি তোমাদের একটু বলে দিলাম, তোমরা অবশ্যই সবাই এই ওয়েবসাইটটা খুলে, ঠিক আছে, আমি যেটা দেখালাম প্রথমেই, এই ওয়েবসাইটটা খুলে সবাই একটু দেখে নাও, বুঝলে। আমি আরেকবার দেখিয়ে দিই, দাঁড়াও ওয়েবসাইটটা। বাবা গো, দাঁড়াও, আমি এখানে দিয়েছি, এই যে wbjweb.nic.in/gilet, তারপরে 2/, এটা তোমরা এই ওয়েবসাইটটা খুলে প্রত্যেকটা ইয়ের লাস্ট কত গেছে, কোন কলেজ, নট অনলি যাদবপুর, সব কলেজ পেয়ে যাবে, একবার সবাই দেখে নাও। সো থ্যাংক ইউ স্টুডেন্ট,
অবশ্যই জানাবে ভিডিওটা ভ্যালুয়েবল কিনা, আর তোমাদের ভাই বোন যারা এখন জিলেট প্রিপারেশন করতে চাইছে, আমাদের 1 বছর 2 বছর দুটো কোর্সই লঞ্চ করা হয়েছে, তাদেরকে ইমিডিয়েট বলো জয়েন করতে। থ্যাংক ইউ, বাই।